হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা অপারেটর সম্পর্কে জানব। অপারেটর কত প্রকার ও কি কি। অপারেটর হচ্ছে 6 প্রকার: এরিথমেটিক অপারেটর, রিলেশন অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর আর হচ্ছে টার্নারি অপারেটর। পূর্ববর্তী ভিডিওতে আমরা এরিথমেটিক অপারেটর সম্পর্কে জেনেছি, যেটা দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করেছি। এখন আমরা জানবো হচ্ছে রিলেশন অপারেটরস আর লজিক্যাল অপারেটরের ব্যাপারে। পরবর্তীতে আমরা বিটওয়াইজ অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর ও টার্নারি অপারেটর বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা রিলেশন অপারেটর এবং লজিক্যাল অপারেটর বিষয়ে জানব। সর্বপ্রথম আমরা একটা সাদা পেজ নিয়ে নেই। এখানে আমরা প্রথমে দেখব হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কি? কোনো অপারেটর যখন দুটি সংখ্যার মাঝে, ধরি সংখ্যা একটি এ, অপরটি হচ্ছে বি, এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, অর্থ হচ্ছে এ ইকুয়ালস টু বি, অর্থাৎ এ কি বি এর সমান, এই সম্পর্ক নির্দেশ করে, বা এ গ্রেটার দেন বি, এ কি বি থেকে বড়, বা এ লেস দেন বি, এ কি বি থেকে ছোট, বা বি থেকে ছোট বা সমান। সো আমরা রিলেশন অপারেটরের মাধ্যমে এগুলোকে নির্দেশ করি। রিলেশন অপারেটরগুলো হচ্ছে ইকুয়ালস টু, গ্রেটার দেন, লেস দেন, আর হচ্ছে নট ইকুয়ালস টু। এই চারটাকে বলা হয় রিলেশনাল অপারেটর। এগুলোর মাধ্যমে আমরা দুটি সংখ্যার মধ্যে বা দুটি ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক নির্দেশ করি। জীবনে এ আর বি এর মধ্যে সম্পর্ক, বা এ বি এবং সি এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে? তো আমরা এগুলো কোডের সাহায্যে করে দেখব যে আসলে এগুলো কিভাবে করতে হয়। তো আমরা কোড ব্লকসটি ওপেন করে নিই। প্রথমে আমি কোড ব্লকসটি ওপেন করে নিয়েছি এবং বেসিক স্ট্রাকচারটি লিখে নিয়েছি। এখন আমরা দেখব কিভাবে এগুলো কাজ করে। তো আমরা আউটপুট শো করার জন্য প্রিন্টএফ লিখব, ফাংশনটি কমা। এখন যদি আমরা লিখি 4 = 4, অর্থাৎ 4 এর ভ্যালু কি 4 এর সমান হবে? তো যদি জিনিসটা ট্রু হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে 1, যদি জিনিসটা ফলস হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে 0। আমরা অলওয়েজ জানি যে ট্রুর ভ্যালু হচ্ছে 1 আর ফলসের ভ্যালু হচ্ছে 0। আমরা এখন যদি জিনিসটাকে রান করে দেখি তখন দেখব 1 প্রিন্ট হয়েছে, মানে হচ্ছে তোমার 4 এর ভ্যালু 4 এর সমান। বাট আমরা যদি এখানে 4 এর পরিবর্তে 5 দিতাম তাহলে, এখন রান করে দেখি, এখন শো করছে হচ্ছে 0। সো আমরা বুঝতে পেরেছি হয়তোবা। এখন যদি আমরা এখানে ইকুয়াল ইকুয়ালের পরিবর্তে নট ইকুয়াল টু দিতাম তাহলে, এখন রান করে দেখি, এখন প্রিন্ট করছে 1। কারণ আমরা এখানে বলেছি যে 4 এর ভ্যালু 5 এর সমান না। তো এটা তো সত্য। আমরা যে ইকুয়ালস টু লিখতাম তাহলে হচ্ছে এটা মিথ্যা, বাট আমরা লিখেছি 4 এর ভ্যালু 5 এর সমান না। তো আমরা যদি এখানে 4 লিখতাম তখন দেখি 0 প্রিন্ট হয়েছে, কারণ আমরা জানি 4 এর ভ্যালু 4 এর সমান, বাট এখানে আমরা লিখেছি সমান না, এর জন্য আমাদের ফলস প্রিন্ট হয়েছে। তো এখন আমরা দেখব হচ্ছে 4 এর ভ্যালু কি 4 থেকে বড় না, বড় না, এই জন্য 0 প্রিন্ট হয়েছে। আমরা যদি এখানে 3 দিতাম, এখন যদি আমরা জিনিসটাকে রান করি তখন দেখতে পাবো প্রিন্ট অন হয়েছে, অর্থাৎ জিনিসটা সত্য। সো 4 এর ভ্যালু 3 থেকে অবশ্যই বড়। আমরা যদি এখানে 4 লিখি আর এখানে গ্রেটার দেন ইকুয়ালস টু দেই, তখন যদি রান করি তখনও 1 প্রিন্ট করার কথা, কারণ এই তো 1 প্রিন্ট করেছে, কারণ আমরা লিখেছি 4 এর ভ্যালু 4 এর থেকে বড় হবে বা সমান হবে, যেহেতু সমান হয়েছে তাই প্রিন্ট অন করেছে। এখন লেস দেন এর ক্ষেত্রে দেখি, এখন আমরা 4 এর ভ্যালু কি 4 এর থেকে ছোট?
এটা যদি আমরা রান করি তখন দেখতে পাবো 0, কারণ আমরা জানি 4 এর ভ্যালু 4 থেকে ছোট না। যদি আমরা এখানে ইকুয়ালস দিতাম, যদি আমরা এখানে 5 দিতাম এবং রান করলে দেখতে পাবো যে তোমার আউটপুট এসেছে 1, কারণ 5-এর ভ্যালুটা 4 থেকে বড়। এখন আমরা যদি এখানে 4 রাখি আর এটার আগে ইকুয়ালস টু দেই, তখন আমরা দেখবো 4-এর ভ্যালুকে 4-এর থেকে বড় নাকি সমান। যেহেতু সমান আছে তাহলে আমাদের 1 প্রিন্ট করার কথা। সো 1 প্রিন্ট করেছে, হয়তো জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তো এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে লজিক্যাল অপারেটর বিষয়ে। এখন আমরা দেখব হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে দুইটি এন্ড আর অর। আমরা যখন এন্ড ইউজ করব তখন দুটি স্টেটমেন্টের মধ্যে যদি দুটি ট্রু হয় তখন শুধু ট্রু প্রিন্ট হবে। যেমন এন্ডের ক্ষেত্রে যদি ট্রু ট্রু থাকে তখন ট্রু প্রিন্ট হবে, যদি ফলস ট্রু থাকে তখন ফলস প্রিন্ট হবে, যদি ট্রু ফলস থাকে তখনও ফলস প্রিন্ট হবে, আর ফলস ফলস থাকলে তো ফলস প্রিন্ট হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা এন্ড ইউজ করব তখন দুটি স্টেটমেন্টের মধ্যে দুটি যদি সত্য থাকে তখনই শুধু ট্রু প্রিন্ট হবে। বাট আমরা যখন অর ইউজ করব তখন যে কোনো দুটি স্টেটমেন্টের মধ্যে যদি একটিও ট্রু হয় তখনও ট্রু হবে, আর দুটি ট্রু হলে তো অবশ্যই ট্রু হবে, বাট দুটি ফলস হলে তখন অবশ্যই ফলস হবে। তখন একটি ফলস একটি ট্রু থাকলে হবে হচ্ছে ট্রু, একটি ট্রু একটি ফলস থাকলে হবে ট্রু, আর দুটি ট্রু থাকলে অবশ্যই ট্রু হবে, আর দুটি ফলস থাকলে ফলস হবে। এগুলো বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, তো আমরা এখন কোডের মাধ্যমে করলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। আমরা এখন কোডে ফিরে যাই। আমরা যদি লিখি 4 ইকুয়াল ইকুয়াল টু 4 and 5 greater than 4, এখানে দুটি ভ্যালুই সত্য, তো আমাদের এটি ট্রু প্রিন্ট করার কথা, মানে 1 প্রিন্ট করার কথা। 1 প্রিন্ট করেছে, বাট আমরা যদি এখানে একটা ফলস দিতাম তখন এটি প্রিন্ট করবে হচ্ছে 0, কারণ আমরা আগেই করেছি যখন আমরা এন্ড ইউজ করব, এন্ড ইউজ করার ফলে দুটি স্টেটমেন্ট, এই একটি স্টেটমেন্ট আর হচ্ছে একটি স্টেটমেন্ট, দুটি স্টেটমেন্টে যদি ট্রু হয় তখনই শুধু ট্রু প্রিন্ট করবে, বাট একটি যদি ফলস হয়ে যায় তখনই ফলস প্রিন্ট করবে, অর্থাৎ 0 প্রিন্ট করবে। সো আমরা প্রথমবার যখন দুটি ট্রু লিখেছিলাম তখন 1 প্রিন্ট করেছি, এখন একটি ফলস করে দিয়েছি, এখন আমাদের ফলস প্রিন্ট হচ্ছে। আমরা যদি এই পাশে চেঞ্জ করতে চাই, এখন আমাদের দুটি ফলস, তো এটি অবশ্যই ফলস প্রিন্ট করবে, মানে 0 প্রিন্ট করবে, 0 প্রিন্ট করেছে। আমরা যদি এই পাশেরটি ফলস রেখে এই পাশেরটি ট্রু করতে চাই, সেক্ষেত্রেও এটা ফলস প্রিন্ট করবে, কারণ এন্ড এর ক্ষেত্রে যখন দুটি সত্য হবে তখনই শুধু 1 প্রিন্ট হবে, মানে ট্রু প্রিন্ট হবে। এখন আমরা অর দেখব। তো আমরা যদি লিখি 4 ইকুয়ালস টু 4, অরের জন্য দুটো ইউজ করতে হবে, আর হচ্ছে 4 গ্রেটার দেন 4 গ্রেটার দেন 5, এই দুটি স্টেটমেন্টের মধ্যে একটি সত্য একটি মিথ্যা, বাট এটা আমাদের ট্রু প্রিন্ট করবে। অর দ্বারা বোঝানো হয় হচ্ছে দুটোর মধ্যে একটি, মানে দুটোর মধ্যে দুটি হলে তো ওকে, বাট দুটোর মধ্যে যদি একটিও ট্রু হয় তখন এটা ট্রু প্রিন্ট করবে। এটা হচ্ছে অর দ্বারা, বাট এন্ড এর ক্ষেত্রে দুটির মধ্যে দুটি স্টেটমেন্টই সত্য হতে হবে, না হলে আমাদের ট্রু প্রিন্ট হবে না। পরবর্তীতে আমরা এটিকে ফলস করে দেখি আর এটিকে ট্রু করে দেখি। এখন দেখতে পাবো
যে এখনো মানে ওয়ান প্রিন্ট হয়েছে মানে ট্রু প্রিন্ট হয়েছে, মানে এটা ফলস, এটা ট্রু প্রিন্ট হলো, এটা ট্রু প্রিন্ট হবে। বাট আমরা যদি দুটোই ফলস লিখি, তখন যদি রান করে দেখি, দেখতে পাবো যে জিরো প্রিন্ট হয়েছে। আর এক্ষেত্রে হচ্ছে যে কোনো একটি ট্রু একটি ফলস, বা একটি ফলস একটি ট্রু, বা দুইটা ট্রুর ক্ষেত্রে হচ্ছে ট্রু প্রিন্ট হবে। শুধুমাত্র দুইটা ফলস হলেই সেটা ফলস প্রিন্ট করবে। এ হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর অ্যান্ড আর অর। পূর্ববর্তীতে আমরা দেখেছি রিলেশনাল অপারেটর। তো আমরা হয়তো বা বুঝতে পেরেছি। পরবর্তী ভিডিওগুলোতে আমরা বিটওয়াইজ অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর আর হচ্ছে টার্নারি অপারেটর নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্তই।